গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমিও কিন্তু তোমাদের সকলের ভালোবাসা আশীর্বাদে ভালো আছি, সুস্থ আছি। আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি মায়ের এখানে এসেছি। আর মায়ের দুদিন শরীরটা আবার খারাপ করেছে, যেহেতু ঠান্ডা পড়ে গেছে হাঁটুর ব্যথায়। এই জন্য মাকে কদিন ডাক্তার আর বাড়ি করতে হচ্ছে। ওই জন্য আমি ঠিক মতো ভিডিও দিতে পারছি না। আমিও এবারই ওবারই করছিলাম, আর এখনও আমি এ বাড়িতেই আছি। আজকে সকালবেলা এসেছি, মাকে নিয়ে বাবা ডক্টরের কাছে গেছিল, তো ছিল না মানে সারাদিন আর কি সেই সব নিয়েই ব্যস্ত। আমিও ব্যস্ত, বাড়ির সবাই ব্যস্ত হয়ে আছে। তো যাই হোক, আজকে সারাদিন অনেক সময় পেয়েছিলাম, বাট সময় বলতে এ বাড়িতে আমি কিছু কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। যেহেতু এখানে এসে সেভাবে থাকা হয় না, সময় পাই না, ওখানেও কাজের মধ্যে থাকি। আর মায়েরও শরীর ভালো থাকে না, মাও সেভাবে কিছু করার টাইম পায় না। মানে টাইম পায় না বললাম, পারে না আর কি, অসুস্থতার জন্য পারে না। তো আজকে এই যে আমার এই ঘরটা দেখছো, বিয়ের আগে আমি এই ঘরটাতেই থাকতাম, মানে শুতাম ভাই আর আমি। এই বিছানা সব কিছু আমার ভীষণই প্রিয়। তো ঘরটাকে প্লাস হচ্ছে বাবা মা যে ঘরটায় শোয় ওই ঘরটায় পুরো সব কিছু ধুলো টুলো মুছে সব ঘর পরিষ্কার করেছি, সব কিছু করেছি। ও বাড়িতে যেমন করি এ বাড়িতে এসেও আমি সে থেকে একটুও বসে থাকিনি। সেই সব নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম, দিয়ে সব কাজ করতে করতে নিজে খেয়েছি। আর রান্নার তো কাকিমা আছে, খাওয়ার কোনো অসুবিধে নেই, রান্নার ঝামেলা নেই, সেই জন্য এই দিকগুলো করতে পেরেছি। তো খেয়েছি, মানে এসব করে স্নান করে প্রায় বেলা 12:30 পৌনে 1টা মতো বেজে গেছে। তো সেই জন্য আর কিছুই ভিডিও দিতে পারিনি। আর কালকেও আমি সময় পাইনি, কালকেও আমি এখানে এসেছিলাম। এখানে এসে মায়ের ওই যে বললাম শরীর খারাপ, সেসব নিয়ে ব্যস্ত ছিলাম। তো সেই জন্য আর ভিডিও তোমাদের ঠিকমতো দেওয়া হচ্ছে না। তোমাদের চলো একবার ব্যাকগ্রাউন্ডটা দেখাই। ওই ঘরটাও ভাবলাম দেখাবো, বাট ও ঘরটা বাবা আর মা রয়েছে, আর তাছাড়া হচ্ছে যে বাবা হিসাব করছে, তো সেই জন্য আর ঘরে ব্যস্ত আছে বাবা, সেই জন্য আমি দেখাতে পারছি না। তো চলো এই ঘরটাই আপাতত দেখাই। এটা আমার বিয়ের আগে খুব প্রিয় একটা ঘর ছিল, আর নিজের হাতে করে আমি গোছাতাম সব কিছু, মানে টিপটপ রাখতাম। যেমন তোমরা ওখানে আমাকে দেখো সব কিছু টিপটপ, ঠিক এমনটা আমি এই বাড়ির সব কিছু টিপটপ রাখতাম। বিশেষ করে স্পেশালি এই ঘরটা আমার ভীষণই প্রিয় একটা ঘর। চল আগে দেখাই। তো এই যে এটা প্যান্ট ঝুলছে, ইগনোর করো, ঘরে তো একটু আধটু এগুলো সব থাকবেই। এইখানে দেখো, এই দেখো এটা হচ্ছে আমি, আমার দুটো ভাই। চলো তোমাদেরকে একটু, ভিডিওটা হয়তো লং হয়ে যাবে, দেখাচ্ছি। এই দেখো, এটা আমার ভাই, এটা আমার কাকার ছেলে, ঠিক আছে। আর এইটা আমার ভাই ছোটবেলা, আর এইটা হচ্ছে আমার মা, দেখেছ? ছোটবেলার ছবি এগুলো সব রাখা আছে। এইগুলো এত ধুলো পড়েছিল টেবিলগুলো, মানে প্রচুর। প্লাস হচ্ছে এই যে ড্রেসিং টেবিল দেখছো, ড্রেসিং টেবিলটা পুরো ধুলো পড়ে গেছিলো। মা সত্যি পারে না গোছাতে, সেই জন্য আমাকেই মানে করতে হয়, মাঝে মাঝে এসে করতে হয়। মাও করে, কিন্তু আমি ওই যে এখন শরীরের জন্য পারি না। তারপর ওই বিয়ে হয়ে গেছে, নিজের সংসার, সেসব করতে গিয়ে আর হয় না। তারপর হচ্ছে এই এই যে ডেস্ক তাকটা দেখছো, এখানটা আমি ভালো করে যতটা পেরেছি করেছি। এই জায়গাটা গুছিয়েছি, এই জায়গাটা, এই দুটো তাক গুছিয়ে, তলার তাক দুটো আমি পারিনি। প্লাস হচ্ছে পুরো বিছানা ভালো করে ঝেড়েছি, সব কিছু টোটালি করেছি। আলনাটা গুছিয়েছি যতটা পেরেছি। এটা আমার সোয়েটার, এগুলো আমি টুকটাক সন্ধে রেখেছি এগুলো। তো এভরিথিংটা আমি করেছি। প্লাস হচ্ছে বাবা মা যে ঘরটায় শোয় ওই ঘরটা তো আমি সব কিছু করেছি, জানলা ফাল্লা খুলে দিয়েছি। মানে বাবা আর মা জানলাগুলো খুলতে পারে না, যে প্রথমত হচ্ছে শীত পড়ে গেছে, আর দ্বিতীয়ত গরমকাল হলে যদিও বা একটু খোলে, শীত পড়ে গেছে আর খুলতেই পারে না। খুললে আবার বেলা পড়লেই বন্ধ করতে হয়, হাঁটুর ব্যথায় ওই খাটে উঠে জানলা খোলা পারে না। তো আজকে খুলে সব কিছু মুছে একটু হাওয়া বাতাস ঢুকিয়ে সব ঝেড়ে আবার কিছু সব ঠিকঠাক করে রেখেছি। মানে এসে থেকে আমি একটুও বসিনি। প্লাস হচ্ছে রান্নাঘর, কিচেনটা কাকিমা রান্না করে দিয়ে চলে গেছে। আমাদের যে রান্নার কাকিমা, এত তেল চিটে হয়েছিল, তেলের মানে জারগুলো, শিশিগুলো, সেগুলো সব পরিষ্কার করেছি, গরম জল করে নেতা দিয়ে ধুয়েছি, নেতাগুলো কেচেছি। মানে এইসব করতে করতে পুরো একদম মানে নাজেহাল অবস্থা, কোমরও ধরে গেছে। প্লাস হচ্ছে এই হাত আমার পরিষ্কার করতে করতে একদম শেষ হয়ে গেছে। তো মানে আগে সমস্তটাই করতাম, কিন্তু এখন আর নিজের সংসার হয়ে গেছে, পারি না। প্লাস হচ্ছে মা তো শরীর খারাপ, মাও পারে না আর অতটা আমার মতো গুছিয়ে পারে না। ভাই থাকে না, আর ভাই থাকলেও এসব করতো না, ও ছেলে, ও আর কি করবে। তো এইসবের জন্য আর হয়ে ওঠে না।
কিন্তু এই যে ঘর দেখছো, এই ঘর আমার ভীষণই প্রিয়। ওই ঘরের ওই কোণটায় আমি শুতাম, এত কোণটা আমার প্রিয় ছিল। মানে কি বলবো, শীত গ্রীষ্ম বর্ষা সারা বছর আমি ওই ঘরের ওই কোণটা ছাড়তাম না। যখনই ভালো লাগতো ওখানে এসে আমি শুতাম, বসতাম, আমার মতো করে আমি সময় কাটাতাম। আর পুরো টিপটপ, মানে ঘরের মেঝে একটা ছুঁচ পড়লেও দেখা যেত, এতটাই আমার এই ঘরটা প্রিয় ছিল। তো যাই হোক, আর সময় পায় না বলেই আর আসা হয় না, গোছানো হয় না। ওই জন্য আজকে ভালো করে সব কিছু টোটালটা গুছিয়েছি, এদিক ওদিক সব। আর কি বলতো, মা বাবারও বয়স হয়েছে, আমি একরকম করে দিয়ে যাচ্ছি, আবার অগোছালো হয়ে যায়, প্রত্যেক দিন তো থাকে না একরকম। আর যেহেতু থাকি না আমি এখানে, আর মায়ের শরীর ভালো না, বয়স হয়েছে, ওরাও পারে না, তো যদি থাকতাম তাহলে হয়তো রোজকার রোজ টিপটপ থাকতো। যদিও বাড়িতে বাচ্চা নেই, তবুও যেহেতু ওরা পারে না, ওই জন্য আর হয়ে ওঠে না। আগে এর থেকেও বেশি টিপটপ থাকতো। তো কেমন লাগলো আমার স্পেশাল রুমটা, মানে আমার খুব নিজের প্রিয় ঘর, এটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। যেহেতু তোমাদের ঠিকমতো ভিডিও দিতে পারছি না, সেই জন্য তোমাদের ছোট্ট করে একটা ভিডিও দিলাম। তো চলো, টাটা।